রাজধানীর কোনাপাড়া এলাকায় দূরপাল্লার যান চলাচলের জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ ব্রিজটি, যেখানে আইন অনুযায়ী অটোরিকশা ও রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে চলছে অটোরিকশা ও রিকশা, ফলে তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। দূরপাল্লার দ্রুতগতির বাসের সাথে ধীরগতির এই যানবাহনের সংঘর্ষ যে কোনো সময় ঘটাতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, না, আমি একেবারে নিরাপদ মনে করি না, কারণ এই ব্রিজগুলা এবং এই রোডগুলা তৈরি হয়েছে একমাত্র বড় যানবাহন চলাচলের জন্য। কিন্তু হঠাৎ করে এই অটোগুলা মানে মানে আপনার চিন্তা করতে পারবেন না কখন সে সামনে এসে পড়ে, কখন সে পিছনে এসে পড়ে। তাদের কোনো ব্রেকের সিস্টেম নাই, তাদের কোনো মানে চালানোর কোনো অভিজ্ঞতা নাই। তারা যখন তখন গাড়ির সামনে এসে পড়ে চলন্ত গাড়িকে থামায়া দেয়, অথবা তাদেরকে সেভ করতে গিয়ে অন্য গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এগুলো আসলে মেন রোড থেকে চলাচল বন্ধ করে দেওয়াটাই সবচেয়ে বেটার। আমার মতে অটো চলাচল দরকার, কিন্তু মেন রোডে না। আমার কথা হলো আপনারা এলাকার ভিতরে যেন সরকার এগুলো ব্যবস্থা করে দেয়, যাতে মেন রোডে চলাচলটা বন্ধ করে দেয়। সমান তালে যেতেছে তো অ্যাক্সিডেন্টের একটা ভয় আছে, জানের নিরাপত্তা আমি মনে করি না। যদি ডিভাইড করে দেয় উপরে ফ্লাইওভারটা, সেক্ষেত্রে হয়তো বা অটো তাও নিরাপদ না। অটো চলাচলটা আমি মনে করি না উপর দিয়ে নিরাপদ না। যাত্রীদের জীবনের কথা ভাবলে অটো উপর দিয়ে নিরাপদ না। হ্যাঁ পড়েছি, কিন্তু আল্লাহরই ইচ্ছা আমি কাটায় উঠছি। মানে ভয়াবহ অবস্থার সম্মুখে পড়েও দেখা যাচ্ছে যে আমার কিছু হয় নাই, কিন্তু আমি পড়েছি। আমার মতে নিচের দেখেন রাস্তা কিন্তু অনেক সুন্দর হয়েছে, চওড়া হয়েছে, ডিভাইড হয়েছে, ফ্লাইওভার হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই রাস্তার পাশগুলোতে একটু নজর দেওয়া উচিত। যেমন যে এখান দিয়ে হাঁটার একটা সুন্দর ব্যবস্থা আছে, আমরা একটু হাঁটতে পারি বিকালে, সুন্দর স্বাস্থ্য সচেতন হয়ে গেছে অনেকটা। আমরা এখানে বিকালে হাঁটি, একটু বসতে পারি, কিন্তু এই যে রাস্তার কিনারে যে ময়লাগুলো পড়ে আসছে না, এগুলো যদি পরিষ্কার করে দেয় আমার মনে হয় পরিবেশ অনেক সুন্দর হবে। উপর দিয়ে যে একটা অটো চলাচল, এটা খুবই একটা বিপজ্জনক। আর তাছাড়া অটো হচ্ছে একটা 3 চাকার যান, 30 যান, এটা যে কোনো সময় উল্টে যেতে পারে। এই বিষয়ে সরকারকে বা পুলিশ প্রশাসনকে একটা ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমার মতে এই ঢাকা শহরে যে ব্যাটারি চালিত যে রিক্সা আছে, এটা অপসারণ করা দরকার, এবং এই বিষয়ে সরকারকে দ্রুত একটা পদক্ষেপ নেওয়া দরকার। আইনগতভাবে নিষেধ থাকা সত্ত্বেও কেন চালাচ্ছে? আমি এদিকের পথ চিহ্নের জন্য ঢুকছি, আমরা মানে এই দিক দিয়ে কি নেমে যাবো এই জন্য। আচ্ছা, একটু ভাইয়ের কাছে যাবো। ভাইয়া, আপনি তো একজন সচেতন নাগরিক দেশের, তো আপনি এটা কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটা? আমরা তো ভিতর দিয়ে যেতে বলছি, এখন চেনা না রাস্তা বলতেছে এই দিক দিয়ে যাই। এখন বিষয়টা হলো যে অটো তো ছাড়া আমরা চলতে পারবো না ভাই। এইটুক রাস্তায় তো বাস বা অন্য কোনো ভেহিকেলে আসা যায় না। না, সেটা ঠিক আছে, বাট এখানে যদি আপনি এই ব্রিজের উপর দিয়ে অটো চলাচল হয়, সেক্ষেত্রে তো দুর্ঘটনা হতে পারে। এটা নিশ্চয়ই দুর্ঘটনা হতে পারে, যে কোনো খারাপ অ্যাক্সিডেন্ট হতে পারে। আসলে সচেতনতা দরকার এবং পুলিশদেরও নজরদারি বাড়ানো দরকার। অটো মেইন রাস্তায় উঠে বন্ধ করতে হবে। আপনি জানেন? ঠিক আছে ভাই, খালি রেখে বলছি নিজটা নামায়া এন্দা মহল্লা ঢুকে যাবো। রিক্সা চলাচল করা কি এটা কি মনে করছেন? চলাচল ভাই এখান দিয়ে চলে, এভেলেবেল দেখতে যায়, লেগে আমরাও যাই, এই চলাচল করি। এটা তো আইনগতভাবে নিষিদ্ধ, এটা আপনি জানেন? নিষিদ্ধ ঠিক আছে ভাই, তারপরে মনে করেন লাইনে চলে যেহেতু এই কারণে আমরা চলি। যদি চলা যদি বন্ধ না ঘটে এখানে, এটা তাই কি নিবে? ঠিক আছে ভাই, দুর্ঘটনারও তো কথা, এখন লাইনে চলে যার কারণে আমরা চলাফেরা করি। আইনগতভাবে অটো চলাচল নিষিদ্ধ, এটা কি আপনি জানেন? জানি, কিন্তু ভুলে উঠতে বসে। মানে আমি এলাকায় নতুন, তো মানে অন্য গাড়ির লগে উঠতে বসে। এখান দিয়ে যে আসলেন,
কেউ আপনাকে আটকায় নেই বা বাধা দেয় নাই? না। আইনগত ভাবে যে এখানে অটো চলাচল নিষিদ্ধ, এটা কি আপনি জানেন? না ভাই জানি আমি মাত্র পারে না আপনি যে এখান দিয়ে আসলেন, আপনাকে কেউ বাধা দেয়নি, আটকায়নি? না কেন কেউ আটকায়নি। যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় কে নেবে? তাই কে নিব আল্লাহর ইচ্ছে আচ্ছা আপু, এখান দিয়ে যে এই যে চলাচল করছে অটো রিক্সাগুলি, এটা আপনি কতটুকু নিরাপত্তা আপনি মনে করছেন? না ভাইয়া নিরাপত্তা না, অ্যাকচুয়ালি আমি জানি না। আমার বাসা হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী থানায়। তো আমি মনে করেন আজকে আসছি এক্সাম দিতে, তো আমি তো এই রুট সম্পর্কে আমার না কোনো আইডিয়া আছে না কোনো আমি জিজ্ঞাসা করছি, উনি বলতেছে আমি যাবো। তো আমি বলছি ঠিক আছে যান, মোল্লার কলেজ যাবো। আমি মোল্লা কলেজে এক্সাম দিব, তো আমি তো আর জানি না ভাইয়া। আমি এদিকে আই না বাবা, ওরা মাল বোতল ঢিলে মানে এইদিকে আসি না, আমি চালাই এইদিকে। তারা পুরো বিরোধী হয়ে পারে, ওনারা কোথায় বাবা আমার বোতল ঢিলে দিয়ে দেন। এখান দিয়ে যে আসছেন বা উঠলেন, কেউ আপনাকে আটকায় নাই? না আটকাইছে, এটা কি মানে ঠিক হয়েছে? আপনার কি মনে হয়? চলতেছে তো গাড়ি ঘোড়া চলতেছে, আমি আসলে এদিকে আসি নাই। কিন্তু এটা কতটা নিরাপদ? আপনি যে এখান দিয়ে আসছেন, এটা উনি না হয় ভুল করছে, আপনি 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 কি বলবেন এই ব্যাপারে? এখানে তাইলে ভাই সরকার তো আছে না, সরকার তো গঠন হয়েছে, তাদের কর্মকাণ্ড তাহলে কি, তাদের কিসে কি করা উচিত? রাস্তাঘাট তো তাদের দায়িত্ব না, কিভাবে কি চলতেছে। তাহলে এটা যদি না হয় তাহলে তো আমাদের কিছু করার নাই, জনগণ কতদিন করবে? আমি তো গাড়িতে উঠবো তাই না, গাড়ি যদি আসে তাই না, তাইলে ভাই আমার তো কিছু করার নেই। এখন এটা মানে আপনি কার দায় দিতে চাচ্ছেন আসলে এই ব্যাপারটা? দায়ী কার? দায়ী সবার, দায়ী তো সবার। এমন না যে সরকার চেঞ্জ হয়েছে বলো না, দায়ী সবার। আইনগত ভাবে যে অটো চলাচল এখান দিয়ে নিষিদ্ধ, এটা কি আপনি জানেন? আপনি যে অটো নিয়ে এখান দিয়ে আসলেন, আপনাকে কেউ সামনে আটকায় নাই বা আসতে বাধা দেয় নাই? জি না না, আমি তো এদিক দিয়ে আসছি, তো ওদিক দিয়ে পুলিশ নাই, এই কারণে মানে বাধা দেয়নি। এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে এটার দায় কে নেবে? না দায়িত্ব কেউ নিব না, দায়িত্ব নিজেরই এটা। আইন অমান্য করে এভাবে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল চলতে থাকলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এখন দেখার বিষয় প্রশাসন কতটা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়। ক্যামেরা রিয়াজ আহমেদ, আমি নাদিম ইসলাম, ঢাকা প্রাইম নিউজ।